জঙ্গিবাদের রাস্তা চালিয়ে দাও ঘুরিয়ে দাও হেফাজতের রাস্তা চালিয়ে দাও ঘুরিয়ে দাও ধর্মের রাস্তা চালিয়ে দাও ঘুরিয়ে দাও জালো রে জালো আগুন জালো কুরুক্ষেত্রের রাতিয়ত একবার হেফাজতের কালে কালে মারা তালে তালে ধর্মের কালে কালে মারা তালে তালে হেফাজতের কালে কালে ধর্মের কালে কালে মারা তালে তালে কওমের দালালেরা সাবধান। এই মৌলবাদী গোষ্ঠীর দিকে আমরা বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান। মারামারি বেশি করে ফেলেছেন, দেশে হানাহানি করবেন, আইন শৃঙ্খলা রক্ষা, আইন শৃঙ্খলা পরিবেশ বিনষ্ট করবেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবেন, ঘাড় আমরা মটকে দিব। সুতরাং সাবধান হয়ে যান, সময় থাকতেই সাবধান হয়ে যান। মৌলবাদের জায়গায় বাংলাদেশ নয়। হিন্দুত্ববাদের উগ্র অভ্যুত্থান, দেশ জুড়ে তাগুত সরকারের শিরকি তৎপরতা। হিন্দুত্ববাদী ভারতের পোষা দালাল আওয়ামী সরকার ক্ষমতার মসনদে টিকে থাকতে তাদের মুশরিক প্রভুদের হুকুমের গোলামে পরিণত হয়েছে। প্রভুদের খুশি রাখতেই এদেশের হিন্দুদের সকল আবদার নিমিষেই বাস্তবায়ন করছে সরকার। কোথাও কোথাও উতরে দিচ্ছে তীব্র ইসলাম বিদ্বেষ। একদিকে তাগুত হাসিনার পৃষ্ঠপোষকতায় চলছে হিন্দু মালউনদের মূর্তি স্থাপনের মহোৎসব, আর অন্যদিকে সৌন্দর্য বর্ধনের ঠুনকো অজুহাতে দেতারসে উচ্ছেদ ও অপসারণ করা হচ্ছে মসজিদ মাদ্রাসা। 2018 সালে বুড়িগঙ্গার তীরে সদরঘাট ও কামরাঙ্গীর চরের 21টি মসজিদ ভাঙার পরিকল্পনা করা হয়েছিল। মেট্রো রেল প্রকল্পের জন্য ভাঙার পরিকল্পনা ছিল আরও 23টি মসজিদ। এমনকি এই বছরের শুরুর দিকে সরকারপন্থী কতিপয় ইসলামিক দলের ব্যানারে ঢাকা শহরের আশপাশ ও নদীকেন্দ্রিক প্রায় 77টি মসজিদ ভেঙে ফেলার প্রতিবাদ করতে দেখা যায়। কিন্তু উন্নয়ন প্রকল্পে বাধা হয়ে থাকা মসজিদ মাদ্রাসাগুলো অপসারণ করা হলেও হিন্দুদের মন্দিরের ক্ষেত্রে চিত্রটি একেবারেই উল্টো। হাতের ঝিলে গৌরাঙ্গ মন্দির না ভেঙেই রাস্তা বানানো হয়েছে। 9 বছর যাবৎ হিন্দু বাউলদের বাড়িঘর বাঁচাতে আটকে রাখা হয়েছে নরসিংদীর শহর রক্ষা বাঁধ। সিলেটে গির্জার দেয়াল বাঁচাতে রাস্তার উন্নয়ন বন্ধ রাখা হয়েছে। চট্টগ্রামের পটিয়ায় ইন্দ্রপুর মহাসড়কের নির্মাণকালে একটি মন্দির ও শ্মশান এবং হিন্দুদের কয়েকটি ঘর সরানোর প্রয়োজন থাকলেও সেতুমন্ত্রীর নির্দেশে সেগুলো অক্ষত রেখে রাস্তা ঘুরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাবনার রাঘবপুর রাস্তার মাঝখানে 4-5টি মন্দির অক্ষত রেখে সংস্কারও করা হচ্ছে। সারা দেশে উন্নয়নের নামে মসজিদ অপসারণেই থেমে থাকছে না তাগুত সরকারের তৎপরতা। গত বছর সারা দেশে 1812টি মন্দিরের সংস্কার করতে 228 কোটি 69 লাখ টাকা ব্যয়ের একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক, যা 2022 সালের ফেব্রুয়ারির মধ্যে বাস্তবায়ন করবে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। একদিকে মসজিদ ভাঙা হচ্ছে আর অন্যদিকে মুসলমানদের দেয়া ট্যাক্সের টাকায় শিরকের আখড়া মন্দিরগুলোর পুনর্বাসনের কাজ চলছে। 2018-19 সালে শারদীয় দুর্গাপুজো উৎসব উপলক্ষে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পূজা উদযাপন উপলক্ষে মোট 31,193টি পূজা মণ্ডপে 1,55,965 মেট্রিক টন জিয়ার চাল সহ আরও অন্যান্য জিনিস বরাদ্দ দেওয়া হয়। আর এই ধারাবাহিকতা ধরে রেখে 2019-20 সালেও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশে পূর্বের মতো মোট 32,095টি পূজা মণ্ডপে 16,47,500 মেট্রিক টন চাল এবং অন্যান্য জিনিস বরাদ্দ দেওয়া হয়েছে। সম্প্রতি ইতিহাস সংরক্ষণের নামে দেশ জুড়ে চলছে শেখ মুজিবের মূর্তি নির্মাণের তৎপরতা। মুসলমানদের ট্যাক্সের টাকা দিয়ে চলছে শিরকের জাহান্নামী আয়োজন। জেলায় জেলায় নির্মাণ করা হচ্ছে অসংখ্য মূর্তি। পুরো দেশকে পরিণত করা হচ্ছে পূজা মণ্ডপে। জনগণ প্রতিবাদ জানালে সরকারের এমপি মন্ত্রীরা তাদেরকে মৌলবাদী বলে গালি দিচ্ছে। শিক্ষা উপমন্ত্রী নওফেল মূর্তি নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদকারীদের ঘাড় মটকে দেওয়ার হুমকি দিয়েছে। এই মৌলবাদী গোষ্ঠীর দিকে আমরা বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান। বাড়াবাড়ি বেশি করে ফেলেছেন, আপনাদের বাড়াবাড়ি বেশি আমরা শুনছি। সরকারের ঊর্ধ্বে কেউ নয়। এই বাংলাদেশ আওয়ামী লীগ ঘাড়ে হাত রেখে বন্ধুত্ব করতে জানে, বেশি বাড়াবাড়ি করলে ঘাড় মটকে দিতেও জানে। সুতরাং ঘাড়ে হাত দিয়ে বন্ধুত্ব করেছে বলে, সহনশীল আচরণ দেখিয়েছে বলে মনে করবেন না সেটা দুর্বলতা। দেশে
হানাহানি করবে, আইন শৃঙ্খলা রক্ষা, আইন শৃঙ্খলা পরিবেশ বিনষ্ট করবে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে, খার আমরা মোটকে দিব। সুতরাং সাবধান হয়ে যান, সময় থাকতেই সাবধান হয়ে যান। মৌলবাদের জায়গায় বাংলাদেশ নয়। হাসিনার পোষা সন্ত্রাসী পুলিশ বাহিনীর নিরাপত্তায় উগ্র হিন্দু সন্ত্রাসীরা প্রকাশ্যে বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে আওয়াজ তুলছে, আলিম ওলামাদের শানে বেয়াদবিমূলক স্লোগান দিচ্ছে, তাগুত সরকার আলিমদের মাহফিল ও সমাবেশে বাধা দিচ্ছে, তালিবে আলিমদের প্রকাশ্য রাজপথে লাঠিপেটা করছে। এসব ঘটনাগুলোর যোগফল টানলেই চোখের সামনে ভেসে ওঠে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের নীল নকশা। ব্রাহ্মণ্যবাদী ভারত বাংলাদেশকেও তাদের বৃহত্তর রামরাজত্বের অংশ বানাতে চায়। জয় শ্রীরাম স্লোগান তুলে গোরক্ষার নামে তারা মুসলিমদের পিটিয়ে মারতে চায়, যেভাবে তারা প্রতিদিন মারছে ভারতের মুসলমানদের। ভারতে মুসলিম হত্যাযজ্ঞ সম্পর্কে জানতে দেখুন আমাদের শর্ট ডকুমেন্টারি ভারতে গোরক্ষার নামে মুসলিম হত্যাযজ্ঞ। প্রিয় দেশবাসী, সময় থাকতেই সতর্ক হন মুশরিক ভারতের গোলাম এই তাগুত সরকারের বিরুদ্ধে। ইমানি ও আস্কারি আরদাত চালিয়ে যান অব্যাহতভাবে, নইলে আরাকান ও কাশ্মীরের পরিণতি বরণ করতে বেশি সময় লাগবে না এদেশের মুসলিমদেরও। ইমানি ও আস্কারি আরদাত চালিয়ে যান অব্যাহতভাবে, নইলে আরাকান ও কাশ্মীরের পরিণতি বরণ করতে বেশি সময় লাগবে না এদেশের মুসলিমদেরও।